কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে আমাদের সাথে ঘটনা শেয়ার করেছে রিয়া। একটি ভিডিও রেকর্ডিং যেটা প্রায়শই আমরা অনেক ক্ষেত্রেই করে থাকি। সেই ভিডিও রেকর্ডিংয়ের জন্য একটি মানুষের জীবনে মারাত্মক একটি পজেশন ঘটে যায়, যাকে বলা হয় প্রেতাত্মার ভর। কি হয়েছিল বা না হয়েছিল, আপনাদের এই ঘটনার থেকে কি কি শেখার রয়েছে, কি কি জানার রয়েছে, সবটাই ঘটনাটি শেষ অবধি শুনলে বুঝতে পারবেন। আর হ্যাঁ, আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিও ফাইট। আপনারাও যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, আপনি এই নাম্বারে যোগাযোগ করেই কথা বলতে পারেন। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। কিউরিও ফাইট প্রেজেন্টস ঘোস্টলি কল রেকর্ডিং, আ হরর অডিও ডকুমেন্টারি বাই কৌস্তভ কুমার। এবার ভয় পাবে তুমিও। হ্যালো রিয়া, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি গো। তুমি কিউরিও ফাইট টিমের সাথে আমাদের নম্বরে কন্ট্যাক্ট করেছিলে এবং কন্ট্যাক্ট করে তুমি জানাও যে তোমার সাথে এমন কিছু ঘটনা ঘটেছে বা তুমি এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছো যে ঘটনাটা খুবই ইউনিক। বেসিক্যালি একটা ভিডিও তোলাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। তোমার দাদা জড়িত ছিলেন এই ঘটনাতে, নিজের দাদা একদম। তো কি হয়েছিল রিয়া, একদম শুরু থেকে আমি জানতে চাই কি হয়েছিল তোমাদের সাথে। একদমই, মানে আমি বলছি আমার নিজের হচ্ছে, এটা হচ্ছে আমার দাদা, মানে আমার একদম নিজের, মানে আমরা দু ভাই বোন, আমি ছোট, দাদা বড়। তো আমার দাদা পেশায় হচ্ছে ড্রাইভার, মানে 4 চাকা চালায় এখন প্রেজেন্ট, কিন্তু আগে ছোট হাতি চালাতো। তো এটা আমি 22 সালের ঘটনার কথা বলছি। অনেক দূরে দূরেও মাল বোঝাই করে সব গাড়ি করে নিয়ে যেত। তো একদিন হঠাৎ করেই, তখন আমার বিয়ে হয়নি, তো 22 সালে যেহেতু ও এরকম চালাতো, তো একদিন মাকে হঠাৎ করেই বলে গেল যে মা আমি খড়গপুর যাচ্ছি। তো ঠিক আছে, খড়গপুর যাচ্ছে, এবার খড়গপুর তো আর এখানে না, অনেকটা দূর। তো রাত্রেবেলা বেরিয়েছিল এখান থেকে বেরিয়ে, এবার সারা রাত যেহেতু গাড়ি চালাচ্ছে, এবার একজনের পক্ষে তো সারা রাত গাড়ি চালানো সম্ভব না, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপর যেত। গিয়ে সেখানে মাল, মানে যাকে যা দেওয়ার দিয়ে যখন রিটার্ন করছে মর্নিং এ, একদম আর্লি মর্নিং যখন ফিরছে, তো নর্মালি আমরা একটু চা টা খাবো, বা একটু যেরকম ছেলেরা সিগারেট খায়, একটু চা খায়, তো সেরকম একটা কোনো ধাবা বা কোনো দোকানে ঢুকেছে, আমি প্রপার জানি না, পরে এটা শুনেছিলাম কোনো দোকানেই হয়তো ঢুকেছে। ঢুকে দাদা সিগারেট খাচ্ছে, ঠিক আছে। তো আমি যার ঘটনার কথা বলছি সে হচ্ছে একজন সেলসম্যান, মানে একজন ওই চানাচুর ঝুড়ি বাজা যে আমরা এমনি বিক্রি করে না, দোকানে দোকানে দেয়, তো উনিও সেম সেগুলো দিত। তো দাদা যেরকম নর্মালি একজন, তোমার সাথে ধরো আমার দেখা হলো, তোমাকে আমি চিনি না, কিন্তু আমি তোমার সাথে তো কথা তো বলবো, যে হ্যাঁ দাদা, এরকম কথার মাঝখানে কথা হতে হতে তো দাদা যেন, এবার এটা বলে রাখি যে দাদাটার কথা বলছি, আমার গায়ে কাঁটা দিয়েছে, সে প্রচন্ড বিড়ি খেত, ঠিক আছে। তো এটার ঘটনাটা বলছি কেন আমি বিড়ির কথাটা বললাম। তো দাদা নর্মালি এবার বেরিয়ে যেন গাড়িতে উঠেছে, আর উনি সাইকেল নিয়ে, সাইকেলটা চালিয়ে এবার যেন রাস্তা ক্রস করে অন্য রুটটায় যাবেন। ওকে। তো হঠাৎ করেই একটা আওয়াজ, তো দাদা নর্মালি গাড়ি থেকে, তখন স্টার্টও দেয়নি আমার দাদা গাড়ি, জাস্ট বেরিয়ে গাড়িটা, মানে দরজাটা খুলে বেরিয়ে দেখছে স্পট ডেড। রীতিমতো মানে একটা ট্যাঙ্কার যেন সাক করে বেরিয়ে গেল, ঠিক আছে। যখন বেরিয়ে গেল দেখছে রাস্তাটা পুরো রক্তে রক্ত, আর
সেই সময় আমার দাদা সেন্সলেস হয়ে যায়। মানে সত্যি কথা, এটা একটা, যে ছেলে বা যে মেয়ে যতটাই সাহসী হোক, কিন্তু এই রক্ত দেখলে বা অ্যাক্সিডেন্ট হলে সে ঠিক থাকতে পারবে না। সে যেই হোক, সেটা আমি হলেও পারবো না। মানে এতটাই একটা মারাত্মক ঘটনা চোখের সামনে। তো আমার দাদা সেন্সলেস হয়ে যায়। এইসব আমরা কিছুই জানতাম না। পরে আস্তে 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 ওর থেকে আমরা ঘটনাগুলো শুনি, যে কি হয়েছিল, কেন ভিডিওটা তুমি করেছিলে, এরকম একটা ব্যাপার। তো হঠাৎ করে যা হোক, ওখানকার আশেপাশের লোক অ্যাক্সিডেন্টটার ওদিকেও গেছে, আমার দাদাকেও জল টল দিয়ে তুলেছে, তুলে নর্মালি দাঁড়িয়ে ঠিকঠাক আছে। এবার ওর একটা ইন্টেনশন ছিল, ও সমস্ত কিছুতেই না ভিডিও করতো। মানে কিছু হয়তো গাড়ি চালাচ্ছে চালাচ্ছে একটা হাইওয়েতে যাচ্ছে, ভিডিও করছে, কোথাও একটা ভালো জায়গায় গেছে গাড়ি নিয়ে, সেখানে ভিডিও করছে। তো আমি জব করি অটোমোবাইলে। তো আমি হঠাৎ করে দেখছি ফোনটা, হঠাৎ করে আমি ফেসবুকটা খুলেছি, খুলে দেখছি লাইভ। আমার দাদার নাম সৌমেন, সৌমেন পাল। তো হঠাৎ করে দেখছি সৌমেন পাল নাও লাইভ। তো আমি অন করে দেখছি আম, একটা রাস্তার মধ্যে একজন রক্তে রক্তাক্ত ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে। আমি মানে হঠাৎ করে না আমি চমকেছি, দাদা কি মাথা খারাপ হয়ে গেল, কি মানে উন্মাদ হয়ে গেল যে এরকম রাস্তার মধ্যে একজন এরকম ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, ও ভিডিও করছে। তো যাই হোক, ভিডিও করছে, আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা রেখে, মানে ভিডিওটা দেখতে দেখতে আমি ফোনটাকে রেখে দিয়ে আমার মাকে ফোন করেছি, যে মা দাদা কি করছে এগুলো, কেন এইসব জিনিসগুলোকে ভিডিও করছে। মানে তুমি অফিসে থাকতে থাকতেই দেখেছো ব্যাপারটা? আমি অফিসে থাকতে থাকতেই মানে দেখছি, কাজটা একটু হালকা ছিল তো, দেখছি ওরকম লাইভ করছে। তো আমি প্রায় সব লাইভ দেখি, যে কোথাও যাচ্ছে আমি জিজ্ঞাসা করছি যে জায়গাটা ভালো, মানে কমেন্ট করছি আমি। বাট ওইটা দেখে না আমার না মানে কেমন একটা হয়েছে, আমার ভালো লাগেনি। তো আমি সঙ্গে সঙ্গে ফোনটা করে আমি সঙ্গে সঙ্গে মাকে ফোন করি, যে মা দাদা কি করছে এগুলো। মা বলছে কি বলবো বলতো, কিছু বললেই রাগারাগি করবে। তো বলে ওটা চ্যাপ্টার ক্লোজ, এরপরে আর কোনো নেই। তো আস্তে 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 একদিন দুদিন চলে এলো, ফিরে এসছে, ওই দিনই ফিরে এসছে। ও এসে কথাটা বলেওছে যে মা এরম এরম ব্যাপার, তো আমি এরকম একজনকে দেখেছি ভিডিও করেছে। মা তখন ওটা নিয়ে আবার বলেওছে, তোর কি খেয়ে দে কাজ নেই, তুই কেন রে এরম ভিডিও করছিস, এরকমও কথাটা বলেছে। তো ভালো, এবার ওর একটাই ছিল, ও না খুব কুকুর বিড়াল এগুলো খুব পছন্দ করে। এরম হয়তো অনেক মানে তাড়াতাড়ি করে বা জোরে গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে কিছু একটা মেরে বেরিয়ে এলো। ও তো সেখানে দাঁড়াতে পারছে না, হাইওয়েতে চালাচ্ছে। তো ওগুলো তো এসে না প্রায় মাকে বলতো যে মা আজকে এই হয়েছে, আমার মনটা খারাপ হচ্ছে, ঠিক আছে, এরকম অনেক কিছু বলতো। তো এটার আমি ঘটনাটা বলছি, যেদিন ও ভিডিওটা করেছে এক সপ্তাহ পর, একদম এক সপ্তাহ পর রাত্রেবেলাও, প্রায় রাত্রেবেলা যখন ফেরে, একটু রাত করে ফেরে, মানে 12:30 একটা এরকম করে ফেরে। মানে ওর কাজ থেকে এসে, যা গাড়ি চালায় তো, এসে একটু ক্লাবে আড্ডা ফাড্ডা মারে বন্ধুদের সাথে, মেরে টেরে ও ঘরে আসে। ভালো, আমিও এসে অফিস থেকে এসে খাওয়া দাওয়া করে রাত্রিরে ডিনার করে আমি শুয়ে পড়েছি, মানে ঘুমাইনি, ফোনটা ঘাঁটছি। তো মা এবার এসছে, প্রায় তখন বাজে ধরো 12:10-15। এসে হঠাৎ করে ঘরে ঢুকে পড়লো, ঢুকে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। ঠিক আছে, মা এবার দরজার আওয়াজ পেয়েছে, মা তখন বলছে বাবা তো দাদা এলো নাকি, একবার দেখি। তো তো গিয়ে দেখছে মানে দেওয়াল যে আছে না, দেওয়ালের সাইডে বসে আছে চুপ করে, কোনো কথা না। তো মা যেরকম খাবার দিতে গেছে, কি রে খাবি, তো কোনো কথা না, পুরো স্টপ, কোনো কথা না। তো মা বলছে এখানে খাবার রেখে গেলাম, আমি শুতে যাচ্ছি, রাত হয়ে গেছে অনেক, কোনো কথা না। তারপরে মা এসে শুয়ে পড়েছে। মোটামুটি 10-15 মিনিট পরে মার কিছু একটা সন্দেহ হয়েছে, যে দেখি তো খেলো কিনা। তো তারপরে মা গিয়ে মানে দরজাটা পুরো খুলেও নি, মা জাস্ট দরজাটা একদম হালকা করে খুলে, মানে হয় না ভেজানোর মতো থাকে দরজাটা জাস্ট হালকা করে খুলেছে। খুলে দেখছে কিছু একটা বিড়বিড় 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 করছে, মানে কিছু একটা নিজের মধ্যে কথা বলছে। তো মা বুঝতে পারছে না কি বলছে। ভালো করে যখন কান দিয়ে শুনছে, হালকা একটা কথা আসছে, ভিডিও ডিলিট। এই ভিডিও ডিলিট,
এটা বিড়বিড় করে বলছে? এটা বিড়বিড় করে বলছে, আর আমাদের ঠিক ঘরে ঢুকেই একটা ঘড়ি আছে, ছোট, খুব বড় না, ছোট, ওই ঘড়িটার দিকে তাকিয়ে বিড়বিড় বিড়বিড় বিড়বিড়, মানে ওই একটা কথাই কিন্তু উচ্চারণ করছে, ভিডিও ডিলিট। মানে তোমায় আমি কি বলবো, মানে আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে, রীতিমতো ভয়েস চেঞ্জ। আমার দাদার যে ভয়েস, সেটা সম্পূর্ণ চেঞ্জ। আরে মা ওটা শুনে আমাকে পাশের ঘর থেকে ডাকতে গেছে। মানে আমাদের ঘরটা এমনই, মানে ধরো মাঝখান থেকে গলি, সাইডে ঘর, আর একটা সাইডে ঘর, মানে মাঝখান দিয়ে, মানে আমার অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি বাড়ি, ঠিক আছে। তো আমার দাদুরা হচ্ছে প্রায় 10 ভাই, এবার বুঝে নাও কিরকম বড় ফ্যামিলি, ঠিক আছে। অনেক এবার বড় তার family। অনেক বড়, এবার স্বাভাবিক একটা দাদুর দুটো ছেলে মেয়ে কি 3টে ছেলে, এরকম এরকম করে আছে, বিশাল বড় বাড়ি, ঠিক আছে। তো আমি বাড়ির ভেতরের গলির কথাই বলছি, মানে যাতায়াত করে যেখানে। তো মা আমাকে পাশের ঘর থেকে ডাকতে গেছে, আমার ডাক নাম বনি। বলছে, বনি তাড়াতাড়ি চল, তোর দাদা না কেমন করছে। আমি তখন বলছি, কি আবার করছে, ধ্যাৎ, সারাদিন খেটে খুটে এসছে হয়তো, ফোন টোন ঘাঁটছে হয়তো, কিছু বলছে। বলছে না তুই চল না, দেখবি চ কেমন করছে, আমার কেমন হচ্ছে দেখে। আমি সঙ্গে সঙ্গে কি করেছি, উঠে পড়ে দরজাটা খুলেছি। খুলে ও কিন্তু আমার দিকে তাকায়নি যে কে দরজাটা খুলছে বা কে এলো ঘরে। আমরা তো নর্মালি দেখি কেউ ঘরে এলে তো আমরা তার দিকে তাকাই, কে আসছে রে বাবা ঘরে। ও না রীতিমতো আস্তে আস্তে সাউন্ড এবার বাড়ছে, আস্তে আস্তে সাউন্ডটা বাড়ছে, একটাই কথা, ভিডিও ডিলিট। তো আমি কি বলবো, তুমি যদি মানে একটা নর্মাল মানুষকে দেখলে তোমার তো বুঝতে পারবে কেমন, কিন্তু আমরা আমার দাদাকে চিনতে পারছিলাম না, মানে এমনই গলার ভয়েস হয়ে গেছে। এবার আমি গিয়ে যেরকম, এ দাদা কি হয়েছে দাদা, তোর এরকম করছিস কেন, কি রিলেট করবি, আমি বলতে পুস্তক তোমায় কি বলবো, আমার পুরো গলাটা চেপে ধরেছে। গলাটা কি? গলাটা চেপে ধরেছে আমার, আচ্ছা। আমার গলাটা চেপে ধরে না পুরো সাইড করে দিয়েছে। এবার আমার মানে মা এবার আমাকে ধরবে কি ওকে ধরবে, মানে মা রীতিমতো হিমশিম খেয়ে গেছে। এবার আমাকে এত জোরে গলাটা চেপে ধরেছে, ধরে ঠেলে দিয়েছে, ঠিক আছে। তো আমি মানে দেয়াল ছিল, দেয়ালে আমার মাথাটা লেগেছে। আমার তখন মানে আমার নিজের মাথাটা, আমি তো বুঝতে পারছি না যে ওর কিছু হয়েছে। আমি তো রীতিমতো মানে আমার রাগ ধরে গেছে, তুই আমাকে মারলি, কি এমন বলেছি তোকে আমি। তো আমি কি করেছি, আমি তখন না যখনই ভিডিও ডিলেট কথাটা উঠছে, আমার না তখন একটু ভয়, মানে ভয় লেগে গেছে যে কেন এরকম করছে, এরকম তো করে না। আমি কি করেছি, আমার বাবাকে ডেকেছি, পাশের ঘরেই বাবা শুয়েছিল, বাবাকে ডেকেছি। বাবাকে ডাকার পরে আমার কাকার ছেলেদের ডেকেছি, পাশেই মানে পাশাপাশি ঘর তো, মানে তখন বাজে ধরো 1:10-15, মানে 1 ঘন্টা ধরে এটা চলছে ধরো, মানে 12:10-15 ধরো এসছে, এটা চলছে। আমি গিয়ে খুব মানে দরজায় করছি, ভাই ওঠ না, ভাই ওঠ না, দাদা কেমন করছে। যাই হোক ওরা এলো, এবার ওরা যেই আসতে, এ বাবাই কি হয়েছে, আমার দাদার ডাক নাম বাবাই, কি হয়েছে বাবাই তোর, কি হয়েছে বাবাই তোর, কি বলবো তোমাকে, আর কোনো কথা নেই, পুরো স্টপ, পুরো স্টপ, শুধু ঘড়িটার দিকে তাকিয়ে আছে। ওকে। আমি তখন বলছি, আমার ভাইকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ রে ভিডিও ডিলেটের কথা বলছি, কি ভিডিওর কথা বলছে। আর আমরা যে ভিডিও ডিলেটের কথা মানে ভিডিওর কথা বলছি, ওর তো ফোনের পাসওয়ার্ডই আমরা জানি না। কারণ মানে আমরা নর্মালি আমরা কারোর ফোনের পাসওয়ার্ড আমরা জানি না, যার যেটা পাসওয়ার্ড আমরা সেই জানে, যে বাবা মা বোন কেউ কাউকে শেয়ার করে না, সেটা আমি হলেও করবো না। তো আমি বলছি, আমরা তো কেউই জানি না ওর ফোনের কি পাসওয়ার্ড, তুই যদি জানিস দেখ না একটুখানি যে ভিডিওটা কিভাবে ডিলিট করা যায়, ও এরকম কেন করছে, ভিডিও ডিলিট করছে। তখন বলছে দাঁড়া, ফোনটা না অনেকক্ষণ থেকে ভাই ঘেঁটে 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 ভিডিওটা, মানে অ্যাকচুয়ালি ভিডিওটা না, লাইভ যেটা করেছিল, ও যে ফোনের লাইভটা করেছিল না, সেই লাইভটা তো ভিডিওর হিসাবে ফেসবুকে তো থেকে যায়। তো ওটা ডিলিট করা হয়ে গেল। এইবারে আস্তে আস্তে আমি বলছি, আস্তে আস্তে ওর রূপটা খুলছে, মানে কি পরিমাণে যে ও বাড়াবাড়ি শুরু করেছে তুমি ধারণা করতে পারবে না। তুমি একটা আমার কথা বলো, নর্মালি একটা মানুষ 1.5 কিলো চিনি খেতে পারবে? একদমই না, একসাথে? একদমই না, একদমই না, এটা কি সম্ভব? তো একদমই সম্ভব না। তার আগের দিনই বাবা দোকান সওদা করে নিয়ে এসছে, ঠিক আছে। কি করে নিয়েছো? দোকান মানে দোকানে যে মাছ কাবাড়ি যে জিনিসগুলো নিয়ে এসছে। তো
তো মোটামুটি 1.5 কিলো কি 2 কিলোর মতো চিনি একটা কৌটোর মধ্যে রাখা। অনেকক্ষণ থেকে না কিছু একটা ইশারা করছে। এবার মা বলছে, এবার এটা তোমায় বলে রাখি, কাউকে না গায়ে টাচ করতে দিচ্ছিল না, শুধু বলছে মানে ইশারাতে দেখাচ্ছে গলাটা নেই, মানে কথা বলবে না। যেহেতু ভিডিওতে আমরা দেখেছিলাম বা আমি বিশেষ করে দেখেছি, ট্যাঙ্কারটার মাথার উপর দিয়ে গেছিল, মাথা পুরো থেতলে গেছিল, পুরো থেতলে গেছিল। বলছি না মানে রাস্তাটায় আমি যখন ভিডিওটা দেখছি পুরো রক্ত, মানে মাথাটা নেই, শুধু বডিটা পড়ে আছে। আর চানাচুর, ওই যে বললাম না সেলসম্যান, চানাচুর ঝুড়ি ভাজা সব প্যাকেটে প্যাকেটে করা, সেইগুলো পুরো রাস্তার মধ্যে ছড়ানো। তো মা যখন ইশারা করে বলছে, কি হয়েছে বাবু বল, মানে আমাকে, আমার বাবাকে, ভাইদের কাউকে সহ্য করতে পারছে না, কাউকে না, মানে যেই টাচ করতে আসছে রীতিমতো হিংস্র টাইপের হয়ে যাচ্ছে। তোমায় আমি বলে বোঝাতে পারবো না, এতটাই ওর রুদ্র মূর্তি, চোখ লাল হয়ে আছে, ঠিক আছে, মানে অসম্ভব অসম্ভব ভাবে ওর গায়ে শক্তি চলে এসছে। আমি বলছি আমার মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে, আমি এরকম রূপ দেখিনি ওর, তো আমি এরকম ভাবে কোনো রূপ ওর দেখিনি, মানে এতটাই ওর হিংস্র টাইপের রূপ হয়ে গেছিল। মানে আমরা আমার দাদাকে চিনতে পারছি না, মানে আমি তো চিনতেই পারছি না এরকম ভাবে। তো যাই হোক, মা যখন বলছে যে কিছু খাবি, মানে কিছু দেখাচ্ছে, ঠিক আছে, তো ইশারা করে চিনির ডাব্বার দিকে দেখাচ্ছে, বক্সটার দিকে। তো মা এনে দিয়েছে। তোমায় আমি কি বলবো, নর্মাল মানুষ তো চিনি ওরকম ভাবে কেউ খায় না, ও না মুঠো মুঠো করে নিচ্ছে আর গালে নিচ্ছে। তারপর নিচ্ছে, খাচ্ছে খাচ্ছে, এবার কেউ কোনো সাউন্ড করতে পারছে না, কিছু বলেই মানে চোখগুলো লাল, একদম তার দিকে তাকিয়ে আছে। ঠিক আছে, আমি কি করলাম, আমার যেন কিরকম একটা সন্দেহ হলো, আমি ঘড়িটা খুলে দিলাম, যে ঘড়িটার দিকেও বেশি তাকিয়েছিল ঘড়িটা খুলে দিলাম। আমার ওপরে না মানে যেই মনে হয় আমাকে পেলে একদম শেষ করে দেবে এরকম একটা ব্যাপার, আমার দিকে গট গট করে তাকিয়ে আছে। এটা চলছে চলছে, ওকে নিয়ে সবাই বসে আছি পুরো, মানে বাড়ির লোক আমাদের ঘরেতে, ঠিক আছে, যদি চলে যায়, যদি বাইরে বেরিয়ে যায়। তখন বাজে মোটামুটি 3:05 কি 3টে বাজে। তো আমাদের মধ্যে আলোচনা হচ্ছে যে একে কি করা যাবে, সারা রাত এরকম ভাবে নিয়ে বসে থাকবো। যাই হোক, এরম করে কাটাতে কাটাতে আমি মাকে বলছি, ইশারা করেই বলছি, মা তুমি ওকে অন্য ঘরে নিয়ে চলো, নিয়ে গিয়ে ওকে শোয়াও, যদি একটু মাথাটা হয়। কিন্তু বুঝতে তো পারছি না ওর ভেতরের মধ্যে কি হয়ে আছে, কারণ আমরা এতটা তখন কিছুই জানি না। যাই হোক, ধরে 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 মানে কি বলবো, বিছানা, ঠিক আছে, মানে সমস্ত কিছু লন্ডভন্ড করছে, এরকম একটা ব্যাপার। নিয়ে এসে পাশের ঘরে রাখা হয়েছে, অন্য একটা ঘরে বসে আছে বসে আছে। এবার নর্মালি সবার ঘরেতেই একটু জল পড়া থাকে, যেটা ওই মানে কি বলবো, মাঝারের যে জল দেয় না, ওই জল ছিল আমার কাকিমার কাছেই ছিল। তো কাকিমা বলে, দাঁড়াতো, হাওয়া ভাবা লেগেছে কি একটু দেখি। তো কাকিমা এসে জল পোড়াটা দিয়েছে, আমাকে বলছে, বনি বাবার একটু মাথায় ছিটে ফিটে দে, আর একটু বুকটায় জলটা একটু বুকটায় দে, আর একটু খাওয়া, নর্মালি যেটা সবাই করে। তোমায় আমি কি বলবো, কাকিমার দিকে তাকালো, আমার দিকে তাকালো, মায়ের দিকে তাকিয়ে ইশারাতে বলছে, এটা, মানে এমন ভাবে দেখাচ্ছে, এটা খাবে। পুরো হাত থেকে টেনে নিয়ে না খতখত 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 করে পুরো খেয়ে নিল। তারপর কি হলো? এবারে না আমরা না পুরো তাজ্জব, কি এটা খেয়ে নিল। ফট করে মাকে ইশারা করে দেখাচ্ছে, ঠিক বুড়ো আঙুলটা এরকম করে নাড়াচ্ছে, মানে হয় না যে মানে কিছু না হলে বা কোনো কিছু ব্যঙ্গ করলে আমরা একটু ইশারা করে দেখাই না বুড়ো আঙুলটা, বা মানে ইশারা করে একটা যেন দেখাই যে কিছু হবে না, এরকম একটা ব্যাপার। তো কন্টিনিউ না হাসতে হাসতে বুড়ো আঙুলটা দেখাচ্ছে। ভাবছি এ তো মানে সুবিধার নয়, এটা কি হচ্ছে ওর। তো যাই হোক, এরম করে করে ওই দিনটা কেটে গেল, সারা রাতটা কেটে গেল।
তোমায় আমি কি বলবো, ঠিক 5টা 5:30 বাজলো না, দাদা পুরো চেঞ্জ, আর কিছু নেই, নর্মালি আস্তে 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 ঘুমিয়ে পড়লো। সকালবেলা উঠে কেউ বুঝতে পারবে না যে ওর এরকম রাত্রিবেলা কিছু হয়েছিল বা ওর রূপটা এরকম চেঞ্জ হয়ে গেছিল, কেউ কিছু বুঝতে পারেনি। দিব্যি সকালবেলা বেরোলো, গাড়ি নিয়ে বেরোলো, সন্ধ্যের মধ্যে চলে এলো। এবার তোমাকে আমি পরের দিকে ঘটনাটা বলছি। সন্ধ্যেবেলা এসছে ক্লাবের দিকেই ও গেছে। তো আমরা জানি ঠিক হয়ে গেছে, কি কালকে রাত্রেবেলা কি হয়েছিল, ক্লাবে আড্ডা ফাড্ডা মারছে, টাইমে চলে আসবে। হঠাৎ করে ঠিক তোমার কখন 9টা 9:30, বেশি রাতও হয়নি, ক্লাব থেকে দুটো দাদা এসছে ছুটতে ছুটতে। কাকিমা ও কাকিমা, মানে আমার মাকে বলছে, কাকিমা ও কাকিমা তুমি তাড়াতাড়ি চলো, বাবাই কেমন করছে। তো মা বলছে কেন, কি হয়েছে? বলছে তুমি তাড়াতাড়ি চলো না, পারলে চিটু ফিটুদের নিয়ে আসো, মানে আমার কাকার ছেলের নাম চিটু পল্লু, ডেকে নিয়ে আসো, বাবাইকে রাখা যাচ্ছে না। আমি সবে অফিস থেকে এসে, তো আমি টিভি দেখছি বা কিছু একটা করছি, আমিও ছুটেছি, মানে আমার বাড়ি থেকে ক্লাবটা একটু দূরে, ছুটেছি যে কি হলো, আমার তো মাথায় ওটা ঘুরছে, কি হলো। রীতিমতো ছুটে ছুটে গেছি, আমি গিয়ে কি বলবো, ক্লাব ক্লাব দুতলার উপরে যে ছাদ আছে না, ছাদ থেকেও ঝুলছে। আমরা গিয়ে তারপর মানে ওকে দেখবো না ওকে ধরবো, কষ্টম আমি মাথা, মানে আমাদের মাথা কাজ করছে না, ও রীতিমতো ঝুলছে আর হাসছে। আমরা ভাবছি তুই কি করছিস এরকম বলে, ক্লাবের আমরা কেঁদে ফেলেছি, আমি ভয়েতে না কেঁদে ফেলেছি। আমি তখন বলছি, দাদা তোমরা আমার দাদাকে বাঁচাও, আমার দাদাই কি করছে। ঠিক আছে, তো সবাই মিলে হই হই করতে করতে, এবার স্বাভাবিক একটা এরকম হলে বাবাই হঠাৎ করে কেন এরকম করছে, তো সবাই ধরে 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 নিয়ে এসে, পাশেই আমাদের দুর্গাপুজো হয়, মানে ক্লাবের পাশেই ওই পুজোর যে মণ্ডপ হয় না, তো ওখানে ওকে বসাতে চেষ্টা করছে। তোমায় কি বলবো, কোনোভাবে ওই মানে মঞ্চটায় বসানো যাচ্ছে না, কোনোভাবে, মানে মানে তোমায় আমি কি বলবো, 10-12 জন ফেল, 10-12 জন ওকে ধরে রাখতে পারছে না, মানে এতটাই ওর গায়ে আবার শক্তি হয়ে গেছে। মানে আমার এইসব দিকে একটুখানি খুব একটা ভয় লাগে না, কিন্তু কিন্তু নিজের দাদা তো আমার, না মানে রীতিমতো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কি করব। তো পাশে এবার এক একজন হ্যাঁ ও মাথা খারাপ হয়ে গেছে, মানে এক একজন কমেন্ট করছে। তখন আমি বললাম না, এই তো ঠিক লাগছে না। তো পাশেই অনেক কেউ বলছে একে ওঝার কাছে নিয়ে যেতে হবে, একে এখানে নিয়ে যেতে হবে, ওখানে নিয়ে যেতে হবে, বাবাইকে ভূতে ধরেছে, এরকম অনেক কেউ অনেক কথা বলছে। তো একটা দাদা এসে বলছে যে কাকিমা, মাকে বলছে তুমি একটা কাজ করো, গুড্ডু ভাইয়ের কাছে নিয়ে চলো। গুড্ডু ভাই মানে উনি একটু এই তন্ত্র ফন্তর, মানে এই যে ছাড়ানো টাড়ানোর কাজ করে। তো যাই হোক, টোটো করে নিয়ে যাওয়া হলো, মানে টোটোতে উঠবে না, মানে রীতিমতো টানা হ্যাজরা করে ওকে তোলা হলো। সাথে আমি মানে আমি স্কুটি নিয়েছি, মা আমার পিছনে, কারণ মা ওর সাথে থাকলে মায়ের যে কোনো মুহূর্তে কিছু না কিছু একটা হয়ে যাবে, মানে এতটাই ও হিংস্র হয়ে যাচ্ছে। তো আমি স্কুটি নিয়ে যাচ্ছি, ও পিছনে, ঠিক মাঝারটার সামনেটা এসছে আর এক রূপ, মানে ঢুকবে না, ভেতরে ঢুকবে না। তো যাই হোক, যা হোক, যে মানে টানা হাজরা করে নামিয়ে ভেতরে ঢোকানো হলো, মানে রীতিমতো ছটকাচ্ছে। বসালো, উনি বসতে বললো, বসলো। যখন ওকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি, কোনো কথা নেই, পুরো স্টপ। আবার জিজ্ঞাসা করেছে তোমার নাম কি, কোনো স্টপ। আবার যখন জিজ্ঞাসা করেছে তখন দেখাচ্ছে খাতা পেন, মানে দেখাচ্ছে লিখবে, মুখে কিছু বলবে না। তোমাকে এর মধ্যে একটা কথা বলি, তোমাকে যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম মনে আছে, বিড়ির কথা। বললে এটা ভালোভাবে মনে রাখতাম। হ্যাঁ, এইটা যখন ওকে ফার্স্ট ডেতে ধরেছে, দেখছি মানে দেখাচ্ছে, মানে ইশারাতে দেখাচ্ছে বিড়ির, এটা মানে টানার এটা দেখাচ্ছে, দু আঙুলে ঠোঁটেতে যেটা ধরে রাখে। তো মানে বাবার এক প্যাকেট ছিল, মানে আমি হার্ডলি 5 মিনিটও লাগেনি, হ্যাঁ 5 থেকে 6 মিনিটে এক প্যাকেট বিড়ি শেষ।
আমি তোমাকে মানে টাইম ধরে ধরে বলে দিলাম, এক প্যাকেট বিড়ি একটা মানুষের কতক্ষণ টাইম লাগে বলো তো? অনেকক্ষণ। ধরবে ধরবে সেটাকে টানবে, একটা তো সময় তো লাগে। 5 থেকে 6 মিনিটের মধ্যে ওটা শেষ, নিমেষে শেষ। আমরা না মানে অবাক হয়ে যাচ্ছি, কি করতে চাইছে। 1 চিনি 2 বিড়ি, এটা নর্মাল মানুষ পারবে না, কোনো মতে পারবে না। এবারে ওখানে নিয়ে যাওয়া হয়েছে, তো ওইখানেরই যে মানে মৌলবী যে বলছি, সে একটা পেন আর একটা খাতা দিল, সবাইকে মানে সরে যেতে বললো। ওখানে লিখলো মলয় ঘোষ, নিমপুরা, খড়গপুর, ওখানটা লিখে দিল। আচ্ছা, তারপর? যখনই বলছে তুমি বলছো না কেন, কথা বলো, তখনই ইশারা করে দেখাচ্ছে মানে গলাটা নেই, কথা বলবে না। তো রীতিমতো কান্নাকাটি করছে। যাই হোক, একটা ওরকম একটা ওইরকম মূর্তি, মা তো কখনো ওকে ওরকম ভাবে দেখেনি। আমি মাকে বললাম কান্নাকাটি করো না, দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। মানে আমার তো নিজেও ভয় লাগছে, কিন্তু আমি কি বলবো মাকে, তো আমাকে সান্ত্বনা দিতে হবে যে কিভাবে কি করবো। তো যাই হোক, নিমেষের মধ্যে একটা ওদের একটা ঝাড়ু টাইপের মতো থাকে পালকের, জানো কি জানি না, ওরকম একটা থাকে মাথায়, যেরকম আমাদের দুর্গাপুজোর সময় একটা হয় না মাথাতে যেরকম দেয়, ওই চামর টাইপের, চামর চামর ওদেরও আছে ওরকম পালকের। তো ওটা দিল, গায়ে জল দিচ্ছে। তোমায় আমি কি বলবো, বসে বসে হাসছে। আচ্ছা। ওর কোনো ব্যাপার না, ও হাসছে। তখন কিছুক্ষণের জন্য মানে ওইগুলো দিল, মাদুলি, একটা মাদুলি পরিয়ে দিল, ঠিক আছে, মাদুলিটা পরিয়ে দিল, বলে এইটা মাদুলিটা আমি দিয়ে দিচ্ছি, কিছু হবে না, ঠিক হয়ে যাবে। তো আমরা সেই ভরসা নিয়ে ঘরে এলাম। ঠিক তোমায় আমি কি বলবো, আমাদের গলিটা দিয়ে ঢুকছে, আমাদের যেহেতু বড় বাড়ি তো একটা গলি দিয়ে ঢুকতে হয়, ঠিক গলিটা দিয়ে ঢুকছে, ছেলে চেঞ্জ, কি হয়েছে? আবার আবার সেই রূপ, আবারে মানে মানে সেই তাকানো, ঠিক আছে, ঘরে চলে এলো, এসে সেই যেখান থেকে আমি ঘড়িটা খুলেছিলাম না, সেই দিকেই তাকানোর, কন্টিনিউ তাকিয়ে আছে ওই দিকটা। আমি মানে কি বলবো, কত রাত যে ঘুমাইনি, শুধু ওকে নিয়েছিলাম ঘরে। সব থেকে বড় কথা, ও আমাকে হঠাৎ করে ইশারা করে বলে আমি একা থাকবো, একা ঘরে শোবো। এবার আমাদের তো ভয় লাগছে, ওকে একা কি করে শুতে দেবো। তো মা বললো ঠিক আছে, একার বড় ছেলে, ও একা শুক, দেখি না কি হয়। তো আমরা বাইরে ওকে শুয়ে দিয়ে দরজাটা বন্ধ করিনি, দরজাটা বন্ধও করিনি, জাস্ট ভেজানো আছে। আমরা বাইরেটা ওয়েট করছি যে যদি কিছু অসুবিধা মনে হয় আমরা ঢুকে যাব, যদি কিছু অ্যাটাক থাকে ঢুকে যাব। তোমাকে আমি কি বলবো, 5 মিনিট পরে গিয়ে দেখছি বিছানা থেকে দাদা উঠে আছে শুয়ে। মানে? তোমাকে আমি কি বলবো, মানুষ যেরকম শুয়ে থাকে তো, হুম হুম হুম। ও বিছানাতে নেই, ও উঠে শুয়ে আছে, মানে ভাসছে? ভাসছে, যাকে ভাসছে, যেরকম আমরা কি বলছো, সিরিয়াসলি? মানে তোমার এটা বলছি না, তোমাকে যদি আমি দেখাতে পারতাম তুমি বিশ্বাস করতে, পুরো উঠে শুয়ে আছে। আমি তখন হাউমাউ করে কেঁদে ফেলেছি যে আমার দাদার কি হয়ে গেল। একটা নর্মাল মানুষ কি করে এরকম থাকবে, তুমি আগে বলো, কি করে এরকম ভাবে বেঁচে থাকবে। তারপর কি হলো? আরে আমরা তো মানে গিয়ে দাদা মানে চেপে, মানে এত গায়ের শক্তি যে ওকে মানে বিছানায় যে চেপে মানে চেপে যে শোয়াবো, সেই শক্তিটা আমাদের কমে যাচ্ছে। সেই রাতটা গেল, মানে এবারে এ বলছে লঙ্কা পোড়াও, এ বলছে হলুদ পোড়াও, এ বলছে এটা পোড়াও, সমস্ত কিছু করছি, কিছুতে কিছু হচ্ছে না, কিছুতে কিছু হচ্ছে না। লাস্টে যখন আমার সবাইকে শেয়ার করছি কথাটা, তখন বলছে একটা নর্মাল মৃত্যু আর একটা অপঘাতে মৃত্যু সম্পূর্ণ আলাদা, সেটাই ওকে অ্যাটাক করে নিয়েছে। তারপরে আস্তে আস্তে 1 দিন 2 দিন যাচ্ছে, এবার কারোর চোখে ঘুম নেই, আমার অফিস কামাই হচ্ছে, ও কাজে যাচ্ছে না, এরকম করে করে আস্তে 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 কোনো কিছু নেই, মানে রীতিমতো ও বলছে যখন ভালো হয়ে যাচ্ছে, বলছে মা
আমার না মনে হচ্ছে আমার পাশে পাশে কেউ আছে। আচ্ছা আচ্ছা। ওর মনে হচ্ছে, মানে ও ওটা মাকে বলছে, যেহেতু আমার সাথে তো অতটাই না, মায়ের সাথে সবকিছু শেয়ার করে। বলছে মা আমার না বাইরে বেরোলেই মানে সন্ধ্যের দিকে, সকালের দিকে কিন্তু পুরো ভালো, ওর মতো ভালো আর মানে ভালো কথাবার্তা। আর আমার দাদা একটু আস্তে আস্তে কথা বলে, মানে ওই যে অনেক ছেলে না ছটপট ছটপট করে, ওর ওই না, ও একদম শান্ত। কেউ কিছু কথা বললে একটা একটা উত্তর দেবে, পুরো ওই রকম। যে মা আমি যখন রাত্রিবেলা আসি না, আমার যেন মনে হয় আমার পাশে পাশে কেউ আসছে, কিন্তু আমি পিছনে তাকাই না, আমি ঘরে চলে আসি। ইভেন এখনো পর্যন্ত, এখনো পর্যন্ত যদি রাত্রিবেলা ফেরে না, ও মাকে আগে ফোন করে, মা আমি ঘরে ঢুকছি, তুমি গলিটার সামনে দাঁড়াও। এখনো পর্যন্ত। আমার দাদার বয়স প্রায় ধরো 33। আচ্ছা আচ্ছা। তো যার কাছে ফার্স্ট আমাদের নিয়ে যাওয়া হয়েছিল, মানে যে যার কাছে লিখে দিয়েছিল যে মলয় ঘোষ, নিমপুরা খড়গপুর, তো তার সাথে আমি আলাদা করে গিয়ে কথা বললাম যে এরকম এরকম ব্যাপার, কি করা যায়। কারণ এই মানে রীতিমতো না কিরম একটা হয়ে যাচ্ছিল, শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে না, ঠিক আছে। এবার তুমি বলো, এই যে এত লোকজন চাপাচাপি, এত লোকজন চেপে ধরে আছো, তো একটা শরীরের একটা ব্যথাও তো হচ্ছে। সেটা অনুভব করছে সকালবেলা, যে মা আমার গা হাত পা খুব ব্যথা করছে, আমার না খুব মানে এখানে কালচিটে পড়ে গেছে, এখানে কেটে গেছে। আমরা বললাম যে না না ওরম কিছু না, শরীরটা খারাপ ছিল তোর এই জন্য। তো বললো ঠিক আছে, আমি একটা যজ্ঞ করব ঘরেতে, মানে যে ঘরটায় ও বসেছিল রিসে, সেই ঘরেতে নাকি যজ্ঞ হবে। কে বলছো না এটা? যে যে যার কাছে প্রথমে আমরা নিয়ে গেছিলাম, যে রোজার কাছে, যে মানে মুসলিমদের যে হয় না মৌলবী, হুম হুম। তো ওরা বলছে। এবার সত্যি কথা, মৌলবীরা যোগ্য করে আমি কোনোদিন করিনি, মানে শুনিনি। ওরা রীতিমতো ওই কাপড় টাপড় দিয়ে এইসব দিয়ে কিছু করে। তো যাই হোক, বললো আমি যাব, কারণ সচরাচর কোনো মৌলবী বাড়িতে আসে না, এটা তুমি অন্য কোনো এতে দেখবে ওরা আসে না। হ্যাঁ জানি আমি। হ্যাঁ ওরা আসে না, ওরা ওখান থেকে কাজ করবে, কিন্তু ঘরে কারোর ঘরে আসবে না। তো যাই হোক বলে আনা হলো। তো এসে আমাদের ঘরে ঢুকতেই না ওনার একটা কেমন খটকা হয়েছে, উনি দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বলছে না আমি এখন ঢুকবো না। আমার দাদা কিন্তু বসে ঘরের মধ্যে, তখন ধরো 6টা 6:30, সন্ধ্যেবেলার কথা বলছি। ওই যে একটা 5:30 পৌনে 6টা একটা আজান হয় না, ওই ওই আজানের পরে এসছে, মানে আজানটা কমপ্লিট করে এসছে। তারপরে যে বলছে না আমি এখন ঢুকবো না, আমি ওখান থেকে করে দেবো, আমি ঘরে কিছু করতে পারবো না, রীতিমতো বলে দিল। বলে উনি বললো কাউকে একজনকে পাঠাও, আমি জিনিসপত্র দিয়ে দিচ্ছি, আমি ঢুকতে পারবো না। কেন বললো আমি সত্যি বলছি জানি না, উনি কিছু বুঝেছে কি কিছু এ করেছে আমি সত্যি জানি না, আমরা কেউ জানি না। তো যাও গিয়ে ওনাকে বললাম, বলছে ওখানে গিয়ে যখন শুনছি এবারে, তখন বলছে ওকে আমি কি করব, ওর আশেপাশেই আছে, মানে পুরো বাড়িটাকেও ক্যাপচার করে নিয়েছে। মানে ওকে যদি আমি শরীর থেকে ছাড়াই, ও বাইরে ঘুরবে। আর ও শরীরটা এতটাই ভালোভাবে পেয়ে গেছে, ওর থেকে ছাড়ানো খুবই কষ্টকর, এটা উনি পুরো স্পষ্টভাবে বলে দিলেন। আমি হয়তো মানে তাবিজ দেবো, আমি এই দেবো, কিন্তু ওটা ক্ষণিকের। রীতিমতো আমাদের আরো মানে টেনশন হয়ে যাচ্ছে, কি করব একে নিয়ে, মানে এরকম মানে। এবার আমরা ভাবলাম যদি আমরা খড়গপুরে গিয়ে, মানে যে ধরো যে ছেলেটা ধরে, মানে যে ছেলেটার মৃত্যু হয়েছে, খোঁজ খবর করব যে তার বাড়ি কোথায়। কিন্তু খড়গপুর কি ছোট জায়গা তুমি বলো, আমরা ওখানে গিয়ে কোথায় খুঁজবো। আমাদের মানে কোনো ভয় আছে না যে গিয়ে বলবো আপনারা কাজ ঠিকঠাক করেছেন কিনা। হ্যাঁ তবে একটা কথা ছিল, ছেলেটা কিন্তু বিবাহিত ছিল না। আচ্ছা। ছেলেটা বিবাহিত ছিল না, ঠিক আছে। শুধু একটা কথাই বলছে, মানে মাকে ইশারা করে বলছে তুমি আমার মা, মানে মায়ের মতো, ঠিক আছে। আদার্স ও কাউকে চেনে না। আর এটাই লিখে দিয়েছে, বাবাইয়ের শরীর আমি ছাড়বো না, একদম মানে মানে খাতাতে। আর আমার দাদার হাতের লেখা খুব সুন্দর,
খুব সুন্দর, কিন্তু যখন লিখছে খুবই জঘন্য হাতের লেখা, খুবই জঘন্য। যাই হোক, তো এরম ভাবেই চলছে, 1 মাস চলছে। 1 মাস মানে তোমার আমি কি বলবো, যে নাওয়া খাওয়া আমাদের বন্ধ হয়ে গেছে, শুধু ওকে নিয়ে চিন্তা করছি কি হবে কি হবে কি হবে। যে কিছু একটু ভালো কথা বলতে আসছে নয়, মানে যেরকম আমাকে বললাম সরিয়ে দিয়েছে, টাচ করতে দিচ্ছে না, এই রকম। বাথরুমে ঢুকছে, দরজা এমন লক করে দিচ্ছে, আমরা ভয় পেয়ে যাচ্ছি যে কিছু করে ফেলবে না তো, কিছু হয়ে যাবে না তো, মানে এইরকম একটা টেনশনে আছি। তো আস্তে আস্তে এবার যে যা বলছে, বজরংবলির লকেট পরাতে, রাত্রেবেলা শুচ্ছে কোনো লোহার জিনিস বা মানে ছুরি বা কাটারি এরকম কিছু রাখতে বলছে, যে যা বলছে বিশ্বাস করো সব করছি, যে ও যাতে সুস্থ থাকে। কোনো কিছুতেই কিছু হয়নি? কোনো কিছুতে কিছু হচ্ছে না, মানে আমরা রীতিমতো মানে বলছি তো, আমরা নাজেহাল হয়ে যাচ্ছি যে কে আমরা। এমনকি যখন ধরেছে ওকে, যখন রাত্রির বেলা আমি হাত জোর করে বলছি, দাদা তুমি তো মানে ও আমার দাদা, তুমিও আমার দাদার মতো, আমার দাদাকে এরকম কষ্ট দিও না। রীতিমতো হাসছে, তোমার আমি কি বলবো, হাসছি আমি যখন হাত জোর করে বলছি, কারণ সে তো আমার দাদা নয়, সে যে আছে, আমি তাকে হাত জোর করে বলছি, দাদা আমার দাদাকে ছেড়ে দাও, কেন আমার দাদাকে এত কষ্ট দিচ্ছ তুমি, তোমার যা হয়েছে সেটা সত্যি খুব খারাপ হয়েছে, কিন্তু এটাতে তো আমার দাদার কোনো দোষ ছিল না। কি তখন কি দেখালো জানো, ফোনটা। আচ্ছা। যখন এই কথাটা বললাম যে আমার দাদার কোনো দোষ ছিল না, ফোনটার দিকে তাকালো, মানে ভিডিও। তারপর? আস্তে 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 ওই মানে প্রত্যেক সপ্তাহে করে করে ওকে নিয়ে যাওয়া হতো এরকম, যে একটু ভালো থাকবে একটু ভালো থাকবে। হঠাৎ করে আস্তে 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 জিনিসটা কমছে কমছে কমছে, আবার হঠাৎ করে একদিন বাড়ছে, মানে হঠাৎ করে রাত্রেবেলা। এবার তুমি বলো, একটা 32-33 বছরের ছেলেকে তুমি ঘরে আটকে রাখতে পারবে? সেটা সে সম্ভব? সে তো আড্ডা মারবে, সে বন্ধুদের সাথে থাকবে, এটা তো কমন। ও যখনই বাইরে যাচ্ছে, মানে সন্ধ্যের দিক করে, কিছু না কিছু মানে সবাই ছুটে ছুটে বলতে আসছে, কাকিমা তাড়াতাড়ি চলো, বাবার আবার এরকম হয়েছে। তো এরকম যখন হচ্ছে হচ্ছে, তো একটা কাকু আমাদের বাড়ির এখানে একটা, ওই তোমাকে যে বলছিলাম মৌলবী, যখন এই মৌলবী পারলো না, হয় না মৌলবীদেরও তো অনেক উঁচু থাকে, তো তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। যখন খুব বাড়াবাড়ি, মানে আর রাখা যাচ্ছে না, তোমায় আমি কি বলবো, যখন কোনো কাজ, এতে কোনো কাজ হচ্ছে না, এবার আমাদের মানে ওই চাপড় টাইপের হয় না, যে চাপড় ঠিক বলবো না, ছুরিরই একটু ধারালো, মানে মানে হ্যাঁ হ্যাঁ পেঁয়াজ টিয়াজ এসব এর জন্য। এবার মা কোনোভাবে কাটতে কাটতে সাইডে রেখে দিয়েছিল। যখনই দেখছে কোনো কিছুতে কিছু হচ্ছে না, মানে বাবাইকে কিছু করা যাচ্ছে না, সবাই মানে ওকে আড়াল করছে, হট করে নিয়ে না পুরো হাতের মধ্যে কোপ বসিয়ে দিয়েছে জানো। তারপর? তোমায় আমি ফটোটা মানে পাঠাবো, আমার দাদার হাতে পুরো ওই জায়গাটা পুরো ওই করা কোপ মারা, মানে পুরো একদম কাটা, মানে রক্ত, মানে কি যে রক্ত। একটা ওই রকম ধারালো যদি এই দিয়ে হাতে মারে, আমরা সচরাচর আমাদের লাগবে না, ও মেরে হাসছে, মারছে হাসছে, আমরা ধরে আছি, আমাদের ভয় লাগছে যে আমাদের না কিছু, মানে স্বাভাবিক হাতের মধ্যে ওটা আছে না, আমাদের না কিছু ক্ষতি করবে। বললাম না, মানে কোনোভাবে কিছু করা যাবে না। লাস্টে ওই জেঠুরা যে বললো, তখন আমরা গেলাম ওনার কাছে, দড়ি ওকে মানে একদম মানে বেঁধে, যাকে বলে টোটোর সাথে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয়েছে, ঠিক আছে, বিশাল বড় মাঝার। তো গেলাম আমি গিয়ে, হ্যাঁ এবার ওখানের একটা যেটায় ওই যেরকম মুসলিমরা যে মাথায় ওড়না দিয়ে হয় না, যে কোনো মহিলা যাক মাথায় ওড়না দিতে হবে, মানে মাথায় ওড়নাটা দিয়ে ভেতরে ঢুকতে হবে, খালি মাথায় ঢোকা যাবে না। তো যাই হোক, ওকে নিয়ে মানে টোটো একদম মাজারের ভিতরে ঢুকিয়ে দিয়েছে, মানে বাইরেতে দাঁড় করিয়ে যে ওকে নামিয়ে নিয়ে যাবে সেইটা হচ্ছে না, মানে এতটাই বাড়াবাড়ি করছে। মানে টোটো তো জানো কিরকম পলকা টাইপের, একটু ঠেলা মারলেই পড়ে যাবে, এরকম ব্যাপার, মারলেই পড়ে যাবে। সবাই মিলে ধরলো, ধরে ঢুকিয়ে দিয়েছে, এবারে যেন নামিয়েছে, ঠিক মাজারের ভেতরটা না, ঠিক মানে দরজার বাইরেটা করে ওকে বসিয়েছে। জিজ্ঞাসা করছে তুই কে, কোনো উত্তর নেই। এবার আমি যেন এখন পাশ থেকে বলছি, দেখুন না কথা বলছে না, শুধু ইশারা করছে।
আচ্ছা। আমার দিকে পুরো কটকট করে তাকিয়ে মানে একটা আঙুল দিয়ে এটা দেখাচ্ছে, মানে মুখের মধ্যে আঙুল দিতে বলছে। ওকে ওকে। আমাকে সবাই বারণ করলো, বনি তুই চুপ কর চুপ কর চুপ কর, দাঁড়া না, উনি দেখছেন এখানে এসে গেছে যখন আর কোনো অসুবিধা নেই। তো ওনাকে জিজ্ঞাসা করছে, কোনো কিছুতে কিছু হচ্ছে না, হাসছে বসে বসে হাসছে। তো বলছে ঠিক আছে দাঁড়া, তোর ওষুধ আমি দিচ্ছি। উনি ওটা মানে যেহেতু উনি ছোট, উনি অতটা সিনিয়র, বলছে দাঁড়া দেখছি আমি কি করতে পারি তোর, হাসছিস তো আমি দেখছি। তো একটা বোতলে করে অনেকক্ষণ একটা জল ফুঁ দিয়ে 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 আমরা দেখছি, ফুঁ দিয়ে 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 ওকে দিল, ইশারা করে দেখাচ্ছে খেতে হবে খেতে হবে। পুরো ধরলো, ঘটঘট ঘটঘট করে পুরো জল খেয়ে নিল পুরো। তো এবার আমরা তো মানে ওনার দিকে তাকিয়ে আছি, বলছে এনাকে মানে আমার দাদার কথা বলছে, একে কি কোনো মানে গলার নেই এরকম কিছু ধরেছে? আমার তো সেটাই মনে হচ্ছে, কারণ ও মানে উনি বলে, আমরা কিন্তু কিছুই বলিনি, আমরা শুধু ওর ওই যে অবস্থাটা হয়েছে আমরা শুধু ওকে ধরে নিয়ে গেছি। বলছে গাড়ি চালাচ্ছিল, কোনো কিছু ভিডিও করেছে, তো ওখান থেকে ওকে অ্যাটাক করেছে, উনি পুরো স্পষ্ট বলে দিল। এইবারে মানে যখন এই জলটা খাওয়ার পরে এবার বেরিয়ে আসবে, মানে ওখানে বসবে না, বেরিয়ে আসবে। তো ওদের ওই যে ঠাকুরের যে চাদরটা যে চাপা থাকে না, যেটা ওপর দিয়ে দেয়া থাকে, যখন দেখছে এত বাড়াবাড়ি হচ্ছে ওকে রাখা যাচ্ছে না, উনি কি করেছে চাদরটা তুলে দিয়েছে। মানে সচরাচর আমি যতবার গেছি বা আমাদের কোণেতে গেছি, চাদর কিন্তু তোলে না, চাদর দিয়ে ঠেকিয়ে দেয়, কোনো কিছু হলো মাদুলি হলো চাদরের মধ্যে ঠেকিয়ে দিয়ে দেয়, কিন্তু চাদর তোলে না। তো উনি বুঝতে পেরেছেন হয়তো যে এমনটাই জিনিস যে ওকে মানে একে কোনো কিছু তো করা যাবে না, চাদরটা তুলে না পুরো দাদাকে সমেত পুরো জড়িয়ে ধরে, মানে পুরো জড়িয়ে দিয়েছে চাদরটা, ছটকাচ্ছে। এবার উনি তো চেপে ধরে আছে, এবার উনি একটা অত এরকম ছেলেকে ধরে রাখতে পারে? তো উনি যখনই চেপে দিয়েছে সব, এবার উনি মানে সবাইকে বলছে চেপে ধরো, মানে চাদরটা দিয়ে ওকে চেপে ধরো। আর রীতিমতো মানে শুয়ে পড়েছে, আদার্স যারা ধরেছিল তারা পড়ে গেল, ঠিক আছে, কিন্তু ছাড়লে হবে না, চেপে ধরে থাকতে হবে যাতে ওই জিনিসটা বেরোয়। তো ওনার যে মাজারটা আছে তার পাশেই কবরস্থান, একদম পাশে কবরস্থান। তো কিছুক্ষণ দেখলাম ওখানে যখন তার মানে ঝটকাচ্ছে দেখতে 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 পুরো দাদা নেতিয়ে গেল, তারপরে আস্তে আস্তে চাদরটা তুলে আবার পেতে দিল। তো আমাদের বললো এখন ঠিক আছে, এখন কোনো ভয়ের নেই, তো ওকে আস্তে আস্তে বাড়ি নিয়ে যান, আর আমাকে প্রত্যেকদিন রাত্রেবেলা ফোন করবেন, ফোনটা করবেন, আমি ওর শরীর মানে যেটা আমাদের বাংলাতে বলে শরীর বন্দনা করে দেবে প্রত্যেকদিন রাত্রেবেলা। আর 3টে লঙ্কা, এটা নর্মালি সবাই করতে পারে যাদের মানে মনে হয় যে একটু ভয় পাচ্ছে বা কিছু হচ্ছে, নর্মালি 3টে লঙ্কা পুড়িয়ে ঘোরাতে হবে 3টে লঙ্কা আগে ঘুরিয়ে নিয়ে তারপর পোড়াতে হবে। হ্যাঁ ওই হ্যাঁ যে কোনো গন্ধটা আসছে কিনা, যদি কোনো গন্ধ না আসে প্রবলেম আছে, আর চামড়ার গন্ধ হলে খুব বাজে, চামড়ার গন্ধ হলে। হ্যাঁ তো বললো, আমরা তো মানে মা তো কেঁদেই ফেলেছে, বলছে দেখুন না ছেলেটাকে নিয়ে কি করব বুঝতে পারছি না, এত বড় ছেলে রীতিমতো কেমন হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে না, কাজে যাচ্ছে না, মানে এরকম বলছে দেখুন একে আমি মানে একভাবে আমি ছাড়াতে পারবো না, আমার সময় লাগবে, আমার আস্তে আস্তে সময় লাগবে। তো মাদুলি দিল, হাতে আংটি দিল, জল দিল, এই জলটা বাড়ির তোমাদের যে বাড়ির মানে পুরো চারপাশটা আছে ওটা গিয়ে পুরো ছিটিয়ে দেবে, ওটা পুরো ছিটিয়ে দেবে। আর ও যেখানটা শোবে সেইখানটার মানে যে খাটটা শোবে খাটটা সাইডে যেন ছিটিয়ে দেয়। তো তোমায় কি বলবো, এলো খাওয়া দাওয়া করলো, ভালোই ছিল। আস্তে আস্তে কি রে দাদা ঠিক আছিস, মানে সকালবেলা বা সন্ধ্যেবেলা তো দেখলাম মোটামুটি আস্তে আস্তে ঠিকঠাক হচ্ছে, মাদুরিটা ছিল তো মোটামুটি 3-4 মাস ঠিক ছিল কি ভালোই ছিল, মানে বোঝা যাবে না জোর একটা এত বড় একটা ফাড়া গেছে বা কোনো ক্ষতি করতে গিয়েও সেটা হয়নি। তো
মোটামুটি 3-4 মাস। তারও ওই পরেই হোলি এসছে, মানে হোলি আমাদের যে দোল উৎসব। তো এবারে হোলিতে তো জানো মজা, রং মাখামাখি এইসব হচ্ছে। তো কোনোভাবে মাদুলিটা পড়ে গেছিল গলা থেকে। তো ও কি করেছে, পড়ে গেছে বুঝতে পেরেছে, পড়ে গিয়ে ও কি করেছে আবার ওটা তুলে পড়ে নিয়েছে। সেটা মাকে কিন্তু এসে কিছু বলেনি যে মা পড়ে গেছে, দেখো না আমি পড়ে ফেলেছি। আবার মাকে কিন্তু কিচ্ছু বলেনি, চুপচাপ এসে যেরকম স্নান ফান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে। যেহেতু হোলি খেলেছে অত হয়ে ঘুমিয়েছে। সেদিন আর বাড়িতে মানে বাইরে বেরায়নি, সেই রাতটা আর বাইরে বেরায়নি। খাওয়া দাওয়া করেছে, করে টিভি বিভি দেখে ঘুমিয়ে পড়েছে। পরের দিনে ভালো যেরকম ছেলে বেরিয়েছে কাজে গেছে, কাজ থেকে এসে আবার সেম ক্লাবে গেছে আড্ডা মারতে। ব্যাস ওখান থেকে অ্যাটাক আবার সেম। আবার ছুটে ছুটে দাদারা বলতে এসছে, কাকিমা তাড়াতাড়ি চলো, বাবাইকে আবার ওই রকম মানে আবার ধরেছে। আবার ধরেছে। এমনকি উনি ওটা বলেই দিয়েছিল যে সচরাচর এখান থেকে যাবে না, ওকে কোনোভাবে কোনোভাবে মানে ওর আশেপাশে আছেই, কিন্তু ওকে সাবধানে থাকতে হবে, বেশি রাত করে ঘরে ফেরা যাবে না, ঠিক আছে? মানে তোর যদিও বা রাত্রে ফেরে কাউকে নিয়ে ফিরতে হবে, যাতে ওকে কোনোভাবে না অ্যাটাক করতে। আবার আমরা ছুটে ছুটে গেছি। এবার না কোনো ক্রমে মনে হচ্ছে যে মাথার কি কোনো সমস্যা হচ্ছে, মানে হয় না অনেক সময় দেখবে মাথাতেও মানে কিছু একটা প্রবলেম হলে এইগুলো করে। কিন্তু সেই সেম গিয়ে দেখছি ওই পাঁচিল থেকে ঝুলছে। আবার ধরে ধরে ওইরকম নামানো হলো, নামিয়ে আবার ওনাকে ফোন করলাম আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানে যখন দেখেছি আমি সঙ্গে সঙ্গে ওনাকে ফোন করেছি যে লালটুদা, মানে ওনার নাম লালটুদা, দাদা আবার ওরকম করছে, কি করব? বলছে ঠিক আছে। আমি যে আপনি আসুন না, ওকে তো কোনোভাবে নিয়ে যেতে পারছে। বলছে না আমি তো যেতে পারবো না, ওকে নিয়ে আসতে হবে। আবার নিয়ে গেছি, আবার নিয়ে যাওয়া হয়েছে। এইবারে উনি বললো আমাকে একে ভেতরে ঢোকাতে হবে। মানে ওদের না ওই ঢোকার আগে একটা মানে আমাদের যেরকম আছে ওই কি বলে সিঁড়ি মতো থাকে, ওই সিঁড়িটা পার করতে হবে, চৌকাঠ যাকে বলে চৌকাঠ, ওইটা পার করে ওকে ঢোকাতেই হবে যেভাবে হোক। তো আমরা রীতিমতো ধরে বেঁধে মানে ঠেলে, এতটাই গায়ে শক্তি হয়েছে, ওকে ঠেলে আমরা ভেতরে ঢুকিয়েছি। উনি কি করলো, যে ভেতরে ঢুকেছে এবারে ও মানে ছটকাচ্ছে, এবারে মানে থাকবে না। ওই যতবার ওইগুলো দেখছে না, ও ততবার মানে মানে তাকাচ্ছে না, মুখটা সরিয়ে দিচ্ছে। এবার উনি কি করলো, দাদার বডিটা পুরো ধরে না ওই দিকটায় পুরো ফেলে দিয়েছে, মানে ঠাকুরের যে দিকটায় পুরো ফেলে দিয়েছে ওই দিকটা, মানে পুরো বডিটা ওই দিকটা পড়েছে। মানে আমরা বাইরে থেকে দেখছি সেই মানে ছটকাচ্ছে, মানুষ সে হয়ে গেলে যেরকম ছটকায় একটা পুরো ছটকাচ্ছে। আর উনি একটা কি মানে মন্তর পড়ছে আর ফু দিচ্ছে, মন্তর পড়ছে আর ফু দিচ্ছে, এটাতেই হবে এটাতেই হবে। তারপরে আস্তে আস্তে ওইটা হয়ে গেল, দেখলাম ওখানে শুয়ে পড়লো। তো উনি আবার ওই একটা জল নিয়ে ভালো করে ছিটিয়ে ফিটিয়ে বললো জামা প্যান্ট গুলো, যে জামা প্যান্ট গুলো পরেছিল সেগুলো ছাড়িয়ে দিতে হবে, ওগুলো আর বাড়িতে রাখা যাবে না। তো যাই হোক নিয়ে এসে ওগুলো ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে অন্য জামা কাপড় দিয়ে, প্রায় তোমায় কি বলবো, আমরা নর্মালি কতক্ষণ ঘুমাই, 8 ঘন্টা 7 ঘন্টা, বড় জোর 9 ঘন্টা 10 ঘন্টা টানা ঘুমিয়েছে। প্রায় আমি তোমাকে বলবো 13 থেকে 14 ঘন্টা, পুরো মানে অঘোরে ঘুমাচ্ছে, অঘোরে, মানে কোনো হুঁশ নেই ওর। আস্তে 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 এখনো পর্যন্ত তোমায় আমি কি বলবো, এই করেই ওকে এখনো পর্যন্ত আমরা ঠিকঠাক রেখেছি। এবারে যখন দেখলো উনি মাদুলিটা এরকম প্রবলেম হচ্ছে, মানে কোনোভাবে তো মাদুলিটা পড়ে যেতেই পারে না, এরম যেরম হলো। তো ওর মানি ব্যাগে উনি কিছু একটা দিয়ে রেখেছে, এটা আমিও জানি না। মানে মানি ব্যাগের একদম যেখানে টাকা রাখে একদম কোণ করে উনি, কারণ মানি ব্যাগ সবারই ছেলেদের বিশেষ করে শরীরের সাথে মানে অ্যাটাচ থাকে সবসময়। তো মানি ব্যাগের মধ্যে উনি কিছু একটা এমনই জিনিস দিয়ে রেখে দিয়েছে, ওর কিছু ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে পারবে নাকি এখনো পর্যন্ত, মানে এটা ভগবানের এখনো পর্যন্ত কিছু ক্ষতি করতে পারেনি। হ্যাঁ রাত্রেবেলা ফিরছে, এখন তো আরো রাত্রে ফেরে, অনেক ভাড়া থাকে, রাত্রে ফেরে এসে বলে মা আমি দেখলাম না রাস্তার মধ্যে এরকম স্যাক করে কি বেরিয়ে গেল, নিজে নিজেই বলছে
মা জানো তো 2টা-2:30টার সময় আসি, ছাদের মধ্যে কে ঘুরছে। আমি আমার গান করতে করতে ঘরে চলে এলাম। ও কিন্তু এসে বলে মাকে এখন, কিন্তু ওর কোনো আর প্রবলেম নেই। আচ্ছা। আশেপাশে জানি না এখনো কিছু, কারণ আমরা তো আর নর্মালি বুঝতে পারি না, আর আমাদের সেই ক্ষমতাটা নেই। কিন্তু এখনো পর্যন্ত দাদা সুস্থ। তো ওই জিনিসটা এখনো পর্যন্ত দাদা এতটাই মনের মধ্যে ভয় এসে গেছে, ও নিজে পর্যন্ত মানিব্যাগটা হাতছাড়া করে না। যেখানেই যাবে মানিব্যাগ নিয়ে যাবে, যেখানে যাবে মানিব্যাগটা ও সাথে রাখে। সে বিয়ে বাড়ি হোক, যেখানেই হোক, সাথে ওর থাকবেই। সে মানে যেভাবে হোক মানিব্যাগটা সাথে রাখে। বেসিক্যালি ভিডিও করাটাই কাল হয়েছে। একদমই তাই, একদমই তাই। ও যে ওই লাইভ করেছে না, এবার স্বাভাবিক তার তো একটা কষ্ট না, সে একটা তরতাজা প্রাণ হঠাৎ করে শেষ। সে একটা মানে যাচ্ছে হঠাৎ করে, সে যদি সেখানে মানে নিমেষে তার প্রাণটা চলে গেল, সে কি করবে? কাউকে তো কাউকে চাইবেই। আর যেহেতু ওর সাথে আগে কথা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ও খেয়েছে বিড়ি, এ খেয়েছে সিগারেট, ভাবো। বুঝতে পারছি, মানে সাংঘাতিক একটা ঘটনা ছিল। ঠিক আছে, মানে আমি এই কারণেই এই ঘটনাটা সবার সামনে তুলে আনতে চেয়েছিলাম। থ্যাংক ইউ ঘটনাটা শেয়ার করার জন্য। ঠিক আছে, আশা করছি তোমার দাদা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। ঠিক আছে, একদমই একদমই আর ইন কেস যদি ভালো না হয় আমার কাছে নিয়ে আসবে, আমি দেখবো কেসটা। একদমই একদমই একদমই। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, তার জন্যও এই কন্ট্যাক্ট নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়।